আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট কিভাবে করবেন অনলাইনে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত কি করবেন, আপনি আপনার কম্পিউটারের অথবা ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এবার আমি আপনাকে বলি, এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে ক্লিক করবেন। এই যে এই সার্চ বারের উপরে এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে লিখবেন myaadhar.gov.in। দেখুন আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন, এই লেখাটা আপনিও লিখবেন, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের কিছু অনেকগুলো লিঙ্ক চলে আসবে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে মাই আধার লগ ইন। তো আপনি কি করবেন, এই মাই আধার লগ ইন লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আধার কার্ডের যে ড্যাশবোর্ড সেটা পুরো খুলে যাবে, মানে ওদের আধার কার্ডের যে সাইট সেটা কিন্তু পুরো ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ডান দিকে লক্ষ্য রাখুন লগ ইন বলে লেখা আছে, এই লগ ইন লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের দুটো অপশান আসবে। প্রথমে লেখা থাকবে ইন্টার আধার নাম্বার, আর দ্বিতীয় লেখা থাকবে ইন্টার ক্যাপচা। এবার আপনি ভালোভাবে বুঝবেন, যার আধার কার্ডটা আপনি আপডেট করবেন তার আধার কার্ডের নাম্বারটা উপরে বসাবেন, আর এই যে ক্যাপচা বলে লেখা আছে ডান দিকে লক্ষ্য রাখবেন, যেটা লেখা থাকবে সেটা দেখে দেখে এই জায়গায় বসাবেন। আমি আপনাকে বোঝাই, দেখুন প্রথমে যেটা দেওয়া আছে ইন্টার আধার নাম্বার, মানে আমি যে আধার কার্ডটা আপডেট করব সেই আধার কার্ডের নাম্বারটা এই জায়গাতে বসাবো, এবং নিচে যেটা লেখা আছে ইন্টার ক্যাপচা, মানে ডান দিকে যেটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে এইখানে বসাবো। তাহলে প্রথমকার ঘরটায় আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য। তো দেখুন আমি আমার আধার কার্ডের নাম্বারটা উপরকার ঘরটায় বসিয়ে দিলাম, আর নিচেকার ঘরটায় এই যে ক্যাপচাটা আছে দেখে দেখে এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি এই ক্যাপচাটাও এখানে বসিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই যে লগ ইন উইথ ওটিপি বলে লেখা আছে, এই লগ ইন উইথ ওটিপি লেখাটার উপরে একবার ক্লিক করতে হবে। তো দেখুন এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে না, ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। যার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি বসাবেন, তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, আর সেই ওটিপিটা এই জায়গাতে বসাতে হবে। দেখুন এখানে লেখা আছে ইন্টার ওটিপি, এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ওই নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমার অলরেডি একটা এসএমএস বা একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা এই জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। ওটিপিটা বসানোর পরে এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে লেখা আছে দেখুন লগ ইন। তো এই লগ ইন লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে কি হবে, যার আধার কার্ডটা দিয়ে আপনি লগ ইন করছেন উনি লগ ইন হয়ে যাবে এই পোর্টালের মাধ্যমে বা এই সাইটের মাধ্যমে। এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনি দেখতে থাকুন। প্রথমত তার লোগোটা, মানে তার আধার কার্ডের যে কার্ড সেটা এইখানে দেখাবে, এই জায়গাতে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এবার আপনি ওটা না দেখে আপনি চলে আসবেন নিচের দিকে। নিচের দিকে আসার পরে আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট। বুঝতে পেরেছেন, এরকমভাবে তো লগ ইন হলো। লগ ইন হওয়ার পরে এই যে অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, তো আপনি এইগুলোই না ক্লিক করে আপনি ডকুমেন্ট আপডেট বলে যেটা লেখা আছে এইখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, দেখবেন এরকম ধরনের কিছু অনেকগুলো লেখা টেখা চলে আসবে, অপশান টপশান চলে আসবে। আপনি এইদিকে লক্ষ্য না রেখে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে নেক্সট। এই নেক্সট লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে বাই ডিফল্ট যেটা তার আধার কার্ডের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সেটা এখানে দেখাবে, ঠিক আছে। তো আপনি আপডেট করবেন, যার কারণে কি করবেন, দেখুন এইখানে একটা ছোট্ট গোল আছে, গোলটার উপর একবার ক্লিক করে দেবেন, এটা টিক মার্ক হয়ে যাবে। তারপর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন নেক্সট বলে লেখা আছে, নেক্সট লেখাটা একবার ক্লিক করে দেবেন। দেখুন এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে লেখা আছে, আপনি ভালোভাবে দেখবেন। দেখুন এখানে লেখা আছে যে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, মানে ডকুমেন্ট আপলোড করার জন্য কিছু একটা গাইডলাইন দেখাচ্ছে, ঠিক আছে। মানে একটা শর্ত আছে, সেটা কি, যে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB। মানে আপনাকে যেটা বোঝানো যাচ্ছে যে যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন ওই ডকুমেন্টটা যেন 2 MBর মধ্যে হয়, যেন 3 MB 4 MB না হয়, তাহলে কিন্তু ফেল হয়ে যাবে, আপলোড হবে না। মানে আধার কার্ডের সঙ্গে যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেটা হতে পারে ভোটার কার্ড, হতে পারে প্যান কার্ড, যেটাই হোক না কেন আপনাকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে, এবং সেটা হতে হবে আপনাকে জেপিজি অ্যান্ড পিএনজি অ্যান্ড পিডিএফ, মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা হলেই হবে, ওকে। তো দেখুন কিভাবে আপলোড করবেন ডকুমেন্ট আমি দেখাচ্ছি। দেখুন এই জায়গাতে লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, ওকে। তো এই জায়গাতে একবার ক্লিক করে দেবেন। এবার দেখুন এইখানে যে ডকুমেন্টের নামগুলো দিয়েছে এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো দেখুন এখানে অনেক ড্রাইভিং লাইসেন্স আছে, মার্কশিট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে, ভোটার আইডি আছে, এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট আছে। এবার যে ডকুমেন্টটা থাকবে সেই ডকুমেন্টটার উপরে, সে নামটার উপরে একবার ক্লিক করবেন। ধরে নিন আমি এটা ভোটার আইডি কার্ড আপলোড করব, যার কারণে যে ভোটার আইডি কার্ড লেখা আছে এখানে ক্লিক করে দিলাম।
এখানে ক্লিক করার পরে যে আই অ্যাকসেপ্ট বলে লিখে আছে এখানে ক্লিক করে দিলাম। এবার আমি আপনাকে বলি, তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে একবার ক্লিক করবেন। দিয়ে কন্টিনিউ টু আপলোড বলে লিখে আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে আপনার কম্পিউটারে। ওকে, এবার যেখানে আপনি ওই ডকুমেন্টটা রেখেছেন, আগে থেকে তো স্ক্যান করে রেখেছেন, হ্যাঁ রেডি করে রেখেছেন, তো সেই ডকুমেন্টের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এটা সবুজ হয়ে যাবে, এই লাইনটা মানে 100% হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। তারপর এটা যখন হয়ে যাবে আপনি নিচের দিকটা লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, মানে এখানেও একটা আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে আপনাকে আপলোড করার জন্য দেখুন লেখা আছে সিলেক্ট ভ্যালিডি সাপোর্টিং ডকুমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি সেই ডকুমেন্টটা সিলেক্ট করে দেবেন যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন। এখান থেকে আপনি ভোটার কার্ডও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ইন্ডিয়ান পাসপোর্টও সিলেক্ট করতে পারেন, প্যান কার্ড, রেশন কার্ডও সিলেক্ট করতে পারেন। এখানে বিভিন্ন ডকুমেন্টের নাম থাকবে, যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনাকে দেখানোর জন্য ধরে নিন আমি একটা কিছু সিলেক্ট করে দিলাম। এইখানে সিলেক্ট করার পরে অ্যাকসেপ্ট, মানে আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন সেটাই সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট সাপোর্টিং বলে লিখেছে এখানে ক্লিক করে দেবেন। দিয়ে কন্টিনিউ টু আপলোড বলে লিখেছে এখানে ক্লিক করে দেবেন। দিয়ে আপনার ফোল্ডারটা খুলে যাবে। এবার আপনি যেখানে ওই ডকুমেন্টটা রেখেছেন সেই ফাইলটা খুলবেন। খোলার পরে সেই ডকুমেন্টের উপর ক্লিক করে এখান থেকে ওপেন লেখাটায় ক্লিক করে দেবেন। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে 100% হয়ে যাবে। দিয়ে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে একটা গোল থাকবে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নেক্সট লেখাটায় ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখবেন একটু প্রসেসিং হবে, প্রসেসিং হয়েই কিন্তু সেটা অটোমেটিকভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা প্রিন্ট করার জন্য পেজ দেবে, সেই পেজটা আপনি প্রিন্ট করে নেবেন, মানে স্লিপ হিসাবে, ঠিক আছে। এবার এখানে আপনারা একটা প্রশ্ন করবেন, আপনি দেখালেন ঠিক আছে, প্রসেসটাও দেখালেন ভালোভাবে, কিন্তু আপনি তো কোনো ধরনের কোনো ডকুমেন্ট আপলোড করলেন না। দেখুন আমি আপলোড করলাম না, কারণ আমার এটা অলরেডি আগে থেকে আপলোড করা আছে। এখন আপলোড করলে কিন্তু আপলোড হবে না, আপডেট হবে না, বুঝতে পেরেছেন, মানে করা আছে আর তো লাগবে না। তো যেগুলো করা নেই সেইগুলো কিন্তু এই প্রসেসেই করবেন। আর এখানে একটা জানার ব্যাপার আছে, এই যে 2 MBর ব্যাপারটা, প্রথমে দেখুন লেখা আছে জেপিজি অ্যান্ড পিএনজি এন্ড পিডিএফ, 2 MBর মধ্যে ডকুমেন্টটাকে করতে হবে। যদি আপনি ভোটার কার্ড দেন বা প্যান কার্ড দেন বা রেশন কার্ড দেন, যাই দেন না কেন, আপনাকে 2 MBর মধ্যে সেটাকে পিডিএফে অথবা পিএনজিতে অথবা জেপিজিতে আপনাকে কনভার্ট করতে হবে। তো এটা কিভাবে করবেন এটাও তো একটু জানার ব্যাপার আছে। তো যদি আপনারা বলেন যে এটা কিভাবে করতে হবে, 2 MBর মধ্যে কিভাবে করব, যদি একটু ভিডিও দিতেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে দেবেন, আমি ফটোশপ থেকে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি আপনাকে বলে দিলাম। যদি আপনারা বলেন যে ডকুমেন্টের সাইজটা 2 MB কীভাবে করব, যদি আপনি একটু বলে দিতেন তাহলে আমি কিন্তু বলে দিব, যদি আপনি কমেন্ট করেন। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটা ফিনিশ করছি। এইভাবেই কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকেন একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।